আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকার সম্পর্কে। আপনারা দেখেন বাংলাদেশের জাতীয় সংবিধান, এই সংবিধানের ২৬ অনুচ্ছেদ থেকে নিয়ে ৪৭ অনুচ্ছেদ পর্যন্ত যতগুলো মৌলিক অধিকার এখানে সন্নিবেশিত রয়েছে, এর মধ্যে মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকারটি এখানে উল্লেখ করা হয়নি। সেই সাথে হিউম্যান রাইটস চার্টার অর্থাৎ মানবাধিকার সনদ, যেটা 1948 সালে রচিত হয়েছিল, সেখানেও কিন্তু মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকারটি স্থান পায়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে বড় যে মৌলিক অধিকার, সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে প্রাধান্য দিয়েছেন। আসুন আমরা সেই মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকার যেটা, সেটা আমরা দেখি কোরআন এবং হাদিসের মধ্যে কি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতু বানী ইসরাঈলের একটি আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা তোমাদের সন্তানকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তোমাদেরকেও রিজিক দিয়ে থাকি। সুতরাং তোমরা দারিদ্র্যের ভয়ে, অসচ্ছলতার ভয়ে কেন তোমাদের সন্তানকে হত্যা করছো? কেন পেটের ভিতরে ভ্রূণকে হত্যা করছো? অপর দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সবচেয়ে বড় অধিকার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ডাক দিয়ে বলছেন যে হে আমার উম্মত, তোমরা এমন নারী দেখে বিবাহ করো যে নারী স্বামী ভক্ত হবে, যে নারী অধিক সন্তান জন্মদানকারী হবে, এমন নারী দেখে তোমরা বিবাহ করো। তো ভাই দোস্ত বুজুর্গ, এই হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে আপনারা কি বুঝে আসেন? আপনারা কি বুঝতে পারছেন যে মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকার হচ্ছে মানুষের জন্ম লাভের অধিকার। কিন্তু বড় দুঃখের ও আফসোসের বিষয় হলো যে আজকে মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকারকে মানবাধিকার কর্মী, বাংলাদেশের সংবিধান, আন্তর্জাতিক মানবাধিকার সনদ সহ যত মানবাধিকারের বিষয়াদি রয়েছে, সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে বড় এই মানবাধিকারকে, মানুষের এই মৌলিক অধিকারকে তারা আড়াল করে রেখেছে। তারা আমাদেরকে বলছে যে এই স্লোগান আমাদেরকে শোনাচ্ছে, এনজিওরা এই কথা বলছে যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এই বুলি তারা আমাদেরকে শোনাচ্ছে। আর সেগুলো শুনে আমরা উদ্বুদ্ধ হয়ে সেগুলো বাস্তবায়ন করছি। কিন্তু এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা মোটেও চিন্তা ফিকির করছি না, যেটা আমাদের জন্যে সবচেয়ে বড় ভুল, আমাদের জন্যে, এই মুসলিম উম্মার জন্যে সবচেয়ে বড় ক্ষতি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এমন নারী দেখে বিবাহ করো যে স্বামী ভক্ত হবে, অধিক সন্তান জন্মদানকারী হবে। আনা মুকাসিরুম বিকুমুল উমাম, কারণ হচ্ছে আমি কাল কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য নিয়ে অন্যান্য নবীদের সাথে, অন্যান্য জাতির সাথে আমি বড়াই করব, আমি তাদের সাথে গর্ববোধ করব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, সেই কথা আজকে আমরা ভুলে গিয়ে সাধারণ এনজিওদের কথায় উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি। তাদের কথায় আমরা জন্ম নিয়ন্ত্রণ করছি, তাদের কথায় আমরা এরকম পেটের ভিতরে ছোট্ট সন্তান, ভ্রূণ হত্যা, মানব হত্যা শামিল, সেই ভ্রূণকে আমরা হত্যা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিন। সকলে বলে আমিন।